আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ রাজশাহী সরকারি সিটি কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এখানে প্রশ্নে দুইটা লাইন দেওয়া আছে। বলা আছে, রফিক বাজার থেকে একটি কিবোর্ড এবং একটি মাউস কিনে আনলো। কিবোর্ডটির মূল্য 755 টাকা, যেটি দশমিক সংখ্যা দেওয়া আছে। দশমিক সংখ্যা মানে সাধারণ গণিতে ব্যবহার করা হয়, তাই না? আর মাউসটির মূল্য 761, যেটি অক্টালে দেওয়া আছে। এই দুইটা সংখ্যা দেওয়া আছে। এখন ক এবং খ এই দুটো তোমরা পারবে। আমি গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। গ নম্বরে বলেছে পণ্য দুইটির মোট দাম হেক্সাডেসিমেলে প্রকাশ করো। এখন মোট দামকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুটাকে দশমিকে রূপান্তর করে যোগ করব। যোগ করার পরে সেটাকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এখন দুইটা সংখ্যার মধ্যে প্রথমটি কিন্তু দশমিক সংখ্যায় আছে অলরেডি, এই যে 10 ভিত্তিক, বাট দ্বিতীয় সংখ্যাটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা। তো অক্টালকে আমরা দশমিকে রূপান্তর করে পরে দুইটা যোগ করব, তারপরে সেটাকে আবার হেক্সাডেসিমেল করব। এটাই সহজ হবে। সমাধানের চেষ্টা করি। উত্তর, মাউসের মূল্য 761। এটাকে অক্টাল 8 ভিত্তিক সংখ্যাকে যদি দশমিক রূপান্তর করতে চাই, তো প্রত্যেকটা প্রতীককে ভিত্তি 8 দ্বারা গুণ করব। যেমন 7 লিখব, 7কে 8 দ্বারা গুণ করব, প্লাস 6কে 8 দ্বারা গুণ করব, প্লাস 1কেও 8 দ্বারা গুণ করব। সবগুলোকে 8 দ্বারা গুণ করেছি। এরপরে পাওয়ার লিখব, প্রত্যেকটা 8-এর উপরে। এই 8-এর উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1, এখানে 2, প্রত্যেকটা 8-এর উপরে পাওয়ার লিখব, 0, 1, 2 এইভাবে। এরপরে সরল করব। 8কে পাওয়ার 2 করলে 28টা 64, তাকে 7 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। 8কে পাওয়ার 1 করে 6 দিয়ে গুণ করলে এটা পাবো। 8কে পাওয়ার 0 করে 1, তাকে 1 দিয়ে গুণ করলে 1 হবে। সবগুলো যোগ করে এই 497 সংখ্যা পেলাম। এখন এই সংখ্যা আর আরেকটা সংখ্যা দুইটা যোগ করব। তাহলে পণ্য দুটির মোট দাম হচ্ছে, এখানে যেটি পেলাম এটি মাউসের মূল্য, আর কিবোর্ডের মূল্য হচ্ছে এটা প্রশ্নে দেওয়া ছিল। কিবোর্ডের মূল্য এটা প্রশ্নে দেওয়া ছিল দশমিক সংখ্যায় সরাসরি। আর এটাকেও আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করে দুইটাই এখন দশমিক সংখ্যায় রূপান্তর হয়েছে। দুইটাকে এখন যোগ করে যেটা পাবো সেটাকে আবার হেক্সাডেসিমেল করব। এই যে 12, 52 দশমিক সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। কারণ আমাদের বলেছিল মোট মূল্যকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। তো মোট পেলাম, এটার হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য এই দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা বারবার ভাগ করতে হবে। ভাগ করে ভাগফল এবং ভাগশেষ প্রত্যেকবার আলাদা করে নির্ণয় করতে হবে। তো যাই সমাধান করে দেখাই, তাহলে মনে থাকবে। সংখ্যাটা লিখে নিলাম, এইখানে দাগ দিব, নিচে একটি দাগ দিব, এইখানে লিখব হেক্সাডেসিমেলের বেজ 16, বাম পাশে লিখব। এটাকে হেক্সাডেসিমেলের বেজ 16 দ্বারা ভাগ করে ভাগফল পাবো। এই যে আমি ভাগ করে নিলাম, ভাগফল পেয়েছি 78, ভাগশেষ পেয়েছি 4। ভাগ তো আমরা করতে পারি। এটাকে 16 দ্বারা ভাগ করে ভাগফল এটা পেলাম, ভাগশেষ এটা। ভাগফল যেটি পেলাম এটা প্রথমে লিখব, ভাগশেষ যেটি পেলাম ওটা শেষে লিখব। 78কে আবার যদি 16 দ্বারা ভাগ করি, 4 × 64, ভাগফল 4 হবে এবং ভাগশেষ 14 হবে। এবং 14-র হেক্সাডেসিমেল মান ই, তাই ব্র্যাকেটে ই লিখে রাখলাম। এই 4কে আবার যদি 16 দ্বারা ভাগ করি, 4 ছোট 16 বড় ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই সংখ্যাটি ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 4E4, 4E4। ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমেল সংখ্যা, সেই জন্য। এবং এই ক্ষেত্রে এই সংখ্যাটি হচ্ছে আমাদের এই গ নাম্বারের উত্তর। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল পণ্য দুটি দামের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। দারুণ একটি প্রশ্ন। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই অঙ্কে এই সংখ্যা দুটি কিন্তু বড় বড় সংখ্যা, সেজন্য 16 বিট ধরে করতে হবে। কিছু শিক্ষার্থী আমাকে বলেছিল যে স্যার 16 বিট ধরে আমরা কখন দুইয়ের পরিপূরক করে পার্থক্য নির্ণয় করব। এই যে এই অঙ্কটা লক্ষ্য করে দেখতে পাই, রাজশাহী সরকারি সিটি কলেজের এইটা 755 এবং এইটার দশমিক মান আমরা গ নাম্বারে পেয়েছি 400 কত যেন। দুইটাই কিন্তু বড় সংখ্যা। বড় সংখ্যা মানে 127-এর উপরে গেলেই 16 বিট। তো 127-এর চেয়ে অনেক বড় না, সেজন্য দুইটাকে বাইনারিতে রূপান্তর করে যেটা ছোট সংখ্যা সেটাকে 2-এর পরিপূরক করব। যাই এইভাবে আমরা সাজিয়ে লিখব। উত্তর গ, কিবোর্ডের যে মূল্য 755, এটাকে বাইনারিতে রূপান্তর করব। আবার মাউসের যে মূল্য দশমিক সংখ্যা পেয়েছি 400 কত যেন গ নাম্বারে পেয়েছি, সেটাকেও আমরা বাইনারিতে রূপান্তর করব।
এই 755কে বাইনারি করতে হলে বারবার বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব, ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 377, ভাগশেষ পাবো 1। 377কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 188, ভাগশেষ পাবো 1। 188কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 94, ভাগশেষ পাবো 0। 94কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 47, ভাগশেষ পাবো 0। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 23, ভাগশেষ পাবো 1। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো আবার 11, ভাগশেষ পাবো 1। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 5, ভাগশেষ পাবো 1। 5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো 2, ভাগশেষ পাবো 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে ভাগফল হবে 1, ভাগশেষ 0। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 1 1 1 1 0 0 0। এই যে আমি লিখে দেখাচ্ছি, লক্ষ্য করি 1 0 1 1 1 1, 4টা 1 1 1 1 0 0 0 0 1 1 1 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখবো। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা পেলাম 755। সংখ্যাটি কিন্তু অনেক বড়, তাহলে কি এটি 8 বিটে ধরবে? না, ধরবে না। এখানে 2 4 6 8 10 বিট আছে, এমনি তো 8 বিটে ধরে না, তাই এটাকে 16 বিট ধরে অঙ্ক সমাধান করতে হবে আমাদের। আর একটা সংখ্যা ছিল গ থেকে পেয়েছিলাম, এই যে প্রশ্নে ছিল মাউসের দাম 761, 8 ভিত্তিক সংখ্যা। এটার গ থেকে আমরা পেলাম 497, যেটি দশমিক সংখ্যা। এটাকেও আমরা অনুরূপভাবে বাইনারি মান নির্ণয় করব। তো বাইনারি তোমরা পারবে, সেজন্য আমি একটু দ্রুত বলছি। তারপরেও এটাকে আমি ভাগ করে দেখাচ্ছি। 2 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ 1 থাকবে, শেষে লিখব। এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 124 প্রথমে লিখব, ভাগশেষ 0 হবে। এটাকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 62 হবে, ভাগশেষ 0 হবে। 62কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 31, ভাগশেষ 0। 31কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 15, ভাগশেষ 1। 15কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগশেষ 1। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 হয় এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে, এই যে আমি ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছি, এই 1 1 1 1 0 0 0 1, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এখন একটা কথা আছে, এখানে 2 4 6 8 9 বিট পেয়েছি, তার মানে কি 8 বিটে ধরবে না, 16 বিট ধরে এটাকে 2 এর পরিপূরক করব। কারণ ওই যে আগের সংখ্যাটি 755 এর রেট হচ্ছে 497। 497 ছোট, 755 বড়, তাই 497 যেহেতু ছোট, আমরা জানি 2 এর পরিপূরক পদ্ধতিতে যখন আমরা বিয়োগফল নির্ণয় করব তখন ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হয়। কেন ছোট সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হয়? আমি যদি পার্থক্য নির্ণয় করি তাহলে লিখব 755 বড় সংখ্যা মাইনাস 497। তো মাইনাস 497 মানে কি? 497টা মাইনাস হচ্ছে, নেগেটিভ হচ্ছে। আর নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে। কারণ এই যে বাইনারি মান বের করলাম এটা হচ্ছে প্লাস 497 এর বাইনারি মান, তাহলে এটাকে 2 এর পরিপূরক করে মাইনাস 497 এর মান পরের পেজে বের করব, এখানে জায়গা নাই। 497 সংখ্যাটি 8 বিটে ধারণ করে না, তাই 16 বিট ধরে 2 এর পরিপূরক করতে হবে। 497 এর বাইনারি মান কত পেলাম মনে আছে? ওটা এখানে লিখব, কিছুক্ষণ আগে পেয়েছি কিন্তু ওটা এখানে লিখলাম। এই যে এই সংখ্যাটি পেয়েছি 2 4 6 8 9 বিট, বাম দিকে আরও 7টা শূন্য দিয়ে 16 বিট করে নিলাম। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, কেন 12 বিট ধরে হবে না, 10 বিট ধরে হবে না? না, 12 বিট 10 বিট নামে কোনো রেজিস্টার নাই। কোনো গাইডে দেখলাম 12 বিট ধরে করেছে। 12 বিট কোথায় পাইছে? 12 বিট তো রেজিস্টার নাই। রেজিস্টার হচ্ছে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট, তারপরে 256 বিট, 512 বিট, এইভাবে রেজিস্টার মেনটেন করে কম্পিউটারে। এখানে 12 বিট 10 বিট বলে কিছু নাই, হয় 8 নাহলে 16। 8 বিটে ধরে না, তাই 16 বিট ধরে করব। ওকে, এখান থেকে 1 এর পরিপূরক নির্ণয় করবো, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 1 আছে, 0 হবে, 0 পরিবর্তে সব 1 হবে। 1 আছে, 0 হবে, 0 পরিবর্তে 1 হবে। একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, তোমরা পারবে। 1 থাকলে 0, 0 থাকলে 1, এইভাবে সাজিয়ে লিখেছি। উপরে 0 থাকলে নিচে সব 1 হবে, 1 থাকলে 0 হবে। এটাকে 1 এর পরিপূরক বলে। এর সাথে 1 যোগ করব, যোগ করে যেটি পাবো সেটি 2 এর পরিপূরক মান। এই লাইনের সাথে 1 যোগ করব, 0 আর 1 যোগ করে 1। হাতে কোনো সংখ্যা নাই, এখানে যা আছে সব নামিয়ে দিব। এই 1 নিচে নামাবো, এই 1 নিচে নামবে, 0 সব নামবে, এই 1 নামবে, 0 সব নামিয়ে দিলাম।
জাস্ট এই লাইনের সাথে 1 যোগ করে এটা পেলাম। একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। এবং এই যে মানটা পেলাম এটি -497 বাইনারি মান। কেন মাইনাস হলো? এই রেজিস্টারের প্রথম বিট যদি 0 হয় সংখ্যাটি প্লাস হয়, এটা 0 তাই সংখ্যাটি প্লাস। প্রথম বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। প্রথম বিট যেহেতু 1 তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে। এবার আমরা কি করব? এবার এই বাইনারি মানের সাথে এই মাইনাস বাইনারি মানের সাথে ওই যে 755 বড় সংখ্যা ছিল না, 755 বাইনারি মান আর এই মাইনাসের বাইনারি মান যোগ করব 16 বিট রেজিস্টারে। তো যাই, এই যে 755 বাইনারি মান কত পেয়েছিলাম মনে আছে? আচ্ছা, আমি ওখান থেকে দেখে দেখে লিখলাম। কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওখান থেকে এখানে দেখে দেখে লিখলাম 2 4 6 8 10 বিট। এটা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম, ওখান থেকে নিয়ে আসলাম। 10 বিটের বাম পাশে আরও 6টা শূন্য দিয়ে 16 বিট তৈরি করে নিব। 16 বিট রেজিস্টারে সাজিয়ে নিলাম। এর নিচে লিখব -497 এর বাইনারি মান কিছুক্ষণ আগে পরিপূরক করে যেটা বের করেছি ওইটা। পরিপূরক করে কত পেয়েছি মনে আছে? পরিপূরক করে এটা পেয়েছি, এই যে এটা পেয়েছি। আমি ওখান থেকে দেখে দেখে এখানে লিখলাম। কিছুক্ষণ আগে বের করেছি না, ওটা দেখে এখানে লিখলাম। দুইটা যোগ করব, বাইনারি যোগ, বিষয়টি খেয়াল রাখবো। আর বাইনারি যোগে আমরা জানি এদিকে যোগ করব, কিন্তু এদিকে আবার বিয়োগ করে লিখব। 1 আর 1 বাইনারিতে যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2টা 1 3টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে বাইনারিতে 10-এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1-এর সাথে 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর 1 যোগ করলে 10-এর 0, হাতের 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, 0-এর সাথে যোগ করে 1। এবার এখানে 1 আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10-এর 0, 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 ওই 1 বামে বসে যাবে। এখন এইখানে কিন্তু আবার পার্থক্য লিখব, এদিকে করব যোগ, এদিকে করব পার্থক্য। সেজন্য বলেছে যোগের মাধ্যমে পার্থক্য। এদিকে করলাম যোগ, এদিকে আবার বিয়োগ করে লিখলাম। এবং আরেকটি বিষয়, এখন কিন্তু এখানে 17 বিট হয়েছে। এই সাদা কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত 16 বিট। আর 16 বিটের বাইরে এটা হাতে থাকা সংখ্যা, কারণ ওই হাতের 1 আর এখানে যোগ করে 10 হচ্ছিল, 10-এর 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে বসেছি। এবং এটি অতিরিক্ত বিট, ওভারফ্লো, ক্যারি বিট এটা। তো ক্যারি বিট বাদ যাবে, হিসেব অনুযায়ী ক্যারি বিট বাদ দিব, কাউন্ট করব না, কারণ ওটা অতিরিক্ত রেজিস্টারের বাইরে। এখন বাদতে এমনি এমনি দিলে হবে না, কিছু লিখে বাদ দিব। লিখব ওভারফ্লো বিবেচনা করা হয় না। এটা যদি বাদ দিয়ে এখান থেকে উত্তর হয়, এখান থেকে উত্তর হলে বাম দিকের শূন্যগুলোর কোনো দাম নেই, কোনো দাম নেই, এটুকু উত্তর এখান থেকে, এটা উত্তর। এবং এইটা এই বাইনারি মানটা 258 বাইনারি মান, এটা মিলে যাবে। সুতরাং আমাদের উত্তর হবে এইটা। এই যে নিচে লিখে দিলাম একটু সাজিয়ে। পণ্য দুটির দামের পার্থক্য 258, এবং 258 সংখ্যাটি প্লাস সংখ্যা না মাইনাস সংখ্যা? প্লাস সংখ্যা। কেন প্লাস সংখ্যা? এই যে ক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কখনো কি এটা 1 হতে পারে? হ্যাঁ, অনেক সময় 1 হয়, যদি ছোট থেকে বড় বিয়োগ হয়। ছোট মাইনাস বড়, তখন বড় সংখ্যাটি নেগেটিভ হয়ে যাবে, তখন পার্থক্যটা কিন্তু নেগেটিভ হবে, তখন এখানে 1 হতে পারে। কোনো কোনো বোর্ডে কিন্তু এরকম প্রশ্ন পড়েছে, তোমরা খেয়াল করবে, এক্সেপশনাল। তো ম্যাক্সিমাম সময় এখানে 0 হয়, আর 0 মানে এটা পজিটিভ।